কি অবাক লাগছে? অ্যাবস্টেন ফাইল দেখে কি আপনাদের খুব আহ, আহ, ঘৃণা হচ্ছে, তীব্র আক্রোশ জাগছে মনে, যে কিভাবে হচ্ছে কি এতগুলো বাচ্চাকে রেপ করা যায়, তাদেরকে হচ্ছে কি ইভেন খেয়ে ফেলা যায়, রান্না করে রোস্ট করা যায়? অবাক লাগছে? ইচ্ছে করছে যে এদেরকে ধ্বংস করে দিই, এদেরকে শাস্তির মুখোমুখি করি বা কিছু একটা করি, এরকম মনে হচ্ছে? আপনারা কি মুনিয়া হত্যার জন্য কিছু করতে পেরেছিলেন বাংলাদেশে? এপস্টাইনের যে ক্লায়েন্টগুলো তারা তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে লোকগুলো। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর বসুন্ধরা গ্রুপকে কিছু করা গেছিল? মুনিয়াও তো একটা মোটামুটি বাচ্চা মেয়ে বলা যায়, তাই না? জি, এইরকম এপস্টাইন সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে, লোকাল এপস্টাইন, ইন্টারন্যাশনাল এপস্টাইন, সবখানে একই, সবখানে একই অবস্থায়, একই কালচার। একটা ব্যবস্থা, যে ব্যবস্থা সরাসরি শয়তান থেকে আগত, যাকে আমরা পুঁজিবাদী, সেকুলার, লিবারেল গণতন্ত্র বলে ডাকি, ওই একটা ব্যবস্থার অধীনেই সারা পৃথিবীর যতগুলো শয়তানি আছে সবগুলো শয়তানি পরিচালিত হচ্ছে। চিন্তা করা যায়? এবং এই শয়তানির পার্ট কারা? এই শয়তানির পার্ট হচ্ছে কি আমার আপনার খুবই আপনজন, পরিচিত, আপনার চোখের সামনে যাদেরকে আপনারা অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। আপনার সন্তানকে আপনি বলেন যে তোমাকে এদের মতো হইতে হবে, তোমাকে এর মতো প্লেয়ার হইতে হবে, এর মতো গায়ক হইতে হবে, ওই লোকটার মতো হচ্ছে কি নোবেল পাইতে হবে। কিন্তু এই লোকগুলাকে নোবেল কেন দেওয়া হয়? এই লোকগুলোকে হচ্ছে কি আহ কালচারাল ইন্ডাস্ট্রিতে আগে যেতে কেন দেওয়া হয়? কিন্তু অনেক প্রতিভাবানকে কেন যে সুযোগ দেওয়া হয় না? দেখেন, তার মূল কারণ এই জায়গাতে। আপনারা তো কয়েকদিন আগে হচ্ছে জোহরান মামদানি নামে এক মামদভূতকে নিয়ে খুব নাচানাচি করেছিলেন। আমাদের ইসলামিক, সোকল্ড ইসলামিক ঘরানার লোকজন হচ্ছে কি খুব লাফালাফি করেছিল। ইভেন নিউ ইয়র্কে নাকি হচ্ছে কোন ইসলামিক দলের কোন নেতার বউ নাকি ঘুরে ঘুরে মামদানির পক্ষে ভোট কালেকশন করেছিল। তো আলটিমেটলি কি প্রমাণিত হলো? মামদানি আসলে আপনাদের ভোটে হয় নাই। তাও তার হচ্ছে কি ইসরায়েলি লবি এবং হচ্ছে এপস্টেইনের ওখানে তার মায়ের যাতায়াত। তার মা, হ্যাঁ, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, যার চলচ্চিত্রের নাম হচ্ছে কামাসূত্র, এবং ভারতীয় হিন্দু। যাই হোক, এইভাবে চলতে আছে আর কি সবখানে, যে আপনার আমার সবচেয়ে প্রিয়জন যাকে বলা হয় আর কি, ফেভারিট, আর আপনার যাদেরকে আপনারা সেলিব্রেট করেন, সেলিব্রিটি, তারা প্রত্যেকেই হচ্ছে কি আসলে এই স্ক্যামের সাথে, এই চক্রের সাথে, এই যে র্যাকেট, এই পুরো র্যাকেটের সাথে জড়িত। সারা পৃথিবী হচ্ছে কি ওই র্যাকেটের আন্ডারে হচ্ছে শাসিত হচ্ছে। আপনার আপনার সামনে যে নেতার জন্য আপনি ভোট চাচ্ছেন, যে নেতার জন্য আপনি ভোট চাচ্ছেন, যে গণতান্ত্রিক নেতা, এই গণতন্ত্রকে টিকে রাখছে কারা? এই লোকগুলো। এই কুফরি সিস্টেমকে টিকে রাখছে কারা? এই লোকগুলো। আপনার যে ইসলামিক নেতাটা, আপনার যে ইসলামিক নেতাটা গণতন্ত্রের প্রচার করে, গণতান্ত্রিক ভাবে হচ্ছে কি সে পরিবর্তনের কথা বলে, আপনাকে সে কনভিন্স করে যে গণতন্ত্র দিয়ে সমাধান হয়ে যাবে, হ্যাঁ, ওই লোকটাও ওই একই র্যাকেটের অংশ। কারণ তাদেরকেও হচ্ছে কি এরকম কোনো না কোনো, দেখেন তো আমাদের নেতারা মাঝে মাঝে রিসোর্টে পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আপনারা এমন অন্ধভক্ত যে আপনারা তাদের দোষ খুঁজে পান না। না, আমি পার্সোনাল কোনো দোষ ত্রুটি নিয়ে কিছু বলবো না, দরকারও নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আহ, তারাই হচ্ছে কি এই ধরনের স্ক্যামগুলোতে জড়িয়ে পড়ে, যারা হচ্ছে তাদের পারপাস সার্ভ করে, মানে হচ্ছে কি পুঁজিবাদীদের, গণতান্ত্রিকদের, এই সমস্ত রাক্ষসদের পারপাস সার্ভ করে যারা, তারা হচ্ছে কি এই ধরনের স্ক্যামগুলোতে জড়িয়ে পড়ে। তো এই এই বিষয়টা যদি আমরা বুঝতে না পারি, যে আমাদের আসল সমাধান কোন জায়গায় যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু এইভাবেই হচ্ছে কি আপনাকে, আমাকে, আমাদের সন্তানদেরকে, যাদেরকে আপনি এই লোকগুলোকে রোল মডেল দেখিয়ে তাদেরকে আমি পড়াশোনায় উৎসাহিত করেন, আপনার সেই সন্তানকেই এরা কিডন্যাপ করে নিয়ে গিয়ে চিবিয়ে খাবে। তাদের হাড়, তাদের মাংস, তাদেরকে রেপ করবে তো বড় কথা না, তাদের রান্না করেও খাবে। হ্যাঁ, এবং সেটাই খাচ্ছে তারা। এই জিনিসটা আপনারা দেখেও আপনাদের এখনো চেতনা জাগে না, এখন আপনারা বুঝতে পারেন না যে আমাদের মূল শত্রুকে, আমাদের মূল সমস্যা কোন জায়গায়। এই সেকুলার গণতান্ত্রিক সিস্টেম যেটা আমাদের মূল সমস্যা, সারা পৃথিবীর সমস্যা, নট অনলি বাংলাদেশ।
বাংলাদেশে তো সমস্যা আছেই, সারা পৃথিবীর সমস্যা। এবং প্রত্যেকটা দেশে দেশের শাসক গোষ্ঠী, সেলিব্রিটি, কালচারাল সেলিব্রিটি, স্পোর্টস সেলিব্রিটি, ইচ অ্যান্ড এভরিবডি, এরা প্রত্যেকে হচ্ছে কি এই লোকগুলোর গোলামি করে, এই লোকগুলোর কাছে গিয়ে ধর্ণা দেয় এবং এদেরকে সাপোর্ট করে। আপনি দেখেন আমাদের চলচ্চিত্রের ব্যক্তিত্বগুলো দেখেন, তারা যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পা চেটেছে, এখন হচ্ছে কি সেম আর একটা দলের পা চাটবে, এভাবেই চলতে থাকবে, এই চক্র চলতে থাকবে। কিন্তু যখনই আপনি বলবেন যে এই সেকুলার গণতন্ত্র, এই পুঁজিবাদী সিস্টেম, এটাই সমস্ত নষ্টের মূল, তখনই আপনাকে জঙ্গি অপবাদ দেওয়া হবে, আপনাকে সন্ত্রাসী বলা হবে, আপনাকে নিষিদ্ধ করা হবে, আপনাকে জেলে দেওয়া হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর এই যে ওয়ার্ল্ড অর্ডার, শয়তান যেটাকে হচ্ছে কি প্যাট্রোনাইজ করে, এর পক্ষে থাকবেন, ইসলামের নাম দিয়ে হোক বা অন্য কিছু নাম দিয়ে হোক, আপনি বলেন যে ইসলামী গণতন্ত্র, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের বন্ধু, তাদের সাথে থাকবেন এবং আপনাকে খুব উৎসাহ দিবে, হ্যাঁ তোমাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই। আপনাদের দলের নেতারাও বলবে, হ্যাঁ আমেরিকা আমাদেরকে ক্ষমতা দেখতে চায়। কিন্তু যখনই আপনি বলবেন যে না আমি তো ইসলাম চাই, আমি ইসলামিক সিস্টেম চাই, তখন আপনি কিন্তু নিষিদ্ধ হয়ে যাবেন। আর এই এই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে না পারেন, তাইলে তো আসলে আপনি দিন থেকে খারিজ হয়ে গেলেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, তাই না? আপনারা যাদেরকে খোদা মনে করতেন, আমি ছোটবেলা থেকে আমার এক বড় ভাই ছিলেন আর কি, যাকে আমি নিজেই ফলো করতাম, ভালো স্টুডেন্ট। তো উনি প্রথম আমাকে স্টিফেন হকিং এর দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটা পড়তে দেন আর কি। তো মজার কাহিনী হইলো যে কি, এই হকিং, আইনস্টাইন বা সায়েন্টিস্টরা আর কি, এটাও কিন্তু বিজ্ঞানের ছাত্রদের জন্য, তারাও কিন্তু নবী রাসূলের মতো, যারা বিজ্ঞানকে ধর্ম হিসেবে নিয়ে নিয়ে নেয় আর কি। কিন্তু দেখেন, ইসলাম এমন একটা সিস্টেম, এমন একটা জীবন ব্যবস্থা, এটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুকে একটা সুন্দর দিকে পরিচালিত করে। ওই ইউভাল নোয়া হারারি, তার স্যাপিয়েন্স বইটা যারা পড়েছেন তারা জানেন যে সে কিন্তু কিছু বিজ্ঞানের কিছু সুগার ড্যাডি আবিষ্কার করেছিল আর কি। সে এই শব্দটা ইউজ করেছিল যে দ্য সুগার ড্যাডি অফ সায়েন্স। কারা? যারা হচ্ছে কি বিজ্ঞানকে ইউজ করে ন্যারেটিভ তৈরি করে, বিজ্ঞানকে ইউজ করে ন্যারেটিভ তৈরি করে, মানে এমন কিছু সে আপনাকে থিওরি দিবে কিংবা ফ্যাক্ট হিসেবে আপনার সামনে উপস্থাপন করবে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করে, যেটা আসলে আসলে মিথ্যা। এটা আসলে তার ফরমাইশি একটা আবিষ্কার, ফরমাইশি অর্ডার। হ্যাঁ, যেমন হচ্ছে কি আপনার নাস্তিকরা মাঝে মধ্যে ডারউইনকে ইউজ করে, এরকম আর কি। হ্যাঁ, সে তার নিজের থিওরি, নিজের বিজনেস, নিজের প্রভাবকে খাটানোর জন্য তার পালিত সায়েন্টিস্টদের দিয়ে সে হচ্ছে কি আপনাকে একটা ফ্যাক্ট গিলা, মানে একটা একটা মিথ্যা থিওরিকে ফ্যাক্ট হিসেবে গিলাবে। হ্যাঁ, তো এই হকিং টকিং দেখেন কি অবস্থা এদের, হকিংদের অবস্থা দেখেন, যে এই যে ঘাটের মরা, এই ঘাটের মরাও কিন্তু ওখানে গেছে আকামগুলো করার জন্য। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে, আপনি মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, এই মাইকেল জ্যাকসন থেকে শুরু করে প্রত্যেকে তার খদ্দের। হ্যাঁ, আমি নিজে একজনের পছন্দ করতাম, ওই যে রাশ আওয়ার সিরিজের যে সে বিখ্যাত অভিনেতা ক্রিস টাকার, পছন্দ, তাকে আমি খুব ভালো লাগতো আমার। কিংবা হচ্ছে কি দ্য ইউজুয়াল সাসপেক্ট, আমার খুব ফেভারিট একটা ফিল্ম, বিখ্যাত অভিনেতা দ্য ইউজুয়াল সাসপেক্টের আর কি, কেভিন স্প্যাসি। হ্যাঁ, প্রত্যেকেই অ্যাবস্টেনের ওখানে যাতায়াত ছিল, তাদের প্রত্যেকে যাতায়াত ছিল। তো এই লোকগুলোকে আমরা কি রোল মডেল বলে চিন্তা করি। আমরা মনে করি যে বিজ্ঞান পৃথিবীকে উন্নত করছে, সমাধান করছে। না, বিজ্ঞান সমাধান করছে না, কোনো কিছু সমাধান করছে না। মূলত সারা পুরো পৃথিবীর সায়েন্স, কালচার, লিটারেচার, পলিটিক্স, প্রত্যেকটা জিনিসকে রেগুলেট করে, প্রত্যেকটা জিনিসকে হচ্ছে একটা শেপ দেয়, একটা বৈধ শেপ দেয় ইসলাম, কোরআন। এই কারণে কোরআনে কি বলা হয়েছে, শাহরুর রামাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষকে গাইড করার জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, মানে ওই গাইডেন্সের প্রমাণ দেওয়া হয়েছে কোরআনে, যে আমি যে তোমাকে কথা বলে বলছি এটার প্রুফ আছে আমার কাছে। এবং ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মাপকাঠি। হ্যাঁ, তো কোরআন ইটসেলফ সায়েন্টিফিক কোনো বুক না, এটা হচ্ছে সায়েন্স। সায়েন্স কিভাবে চলবে বা বিজ্ঞানের গবেষণা আমি কোন কোন বিষয়ে করব, এই ব্যাপারে আমাকে কোরআন আবার বলে দেয়। তুমি হারাম কোনো কাজে বিজ্ঞানকে ইউজ করতে পারবে না, তুমি ইউজ করবা শুধুমাত্র মানুষের উপকারের জন্য। আর যতদিন ইসলাম ছিল ততদিন মুসলিম সায়েন্টিস্টরা
চিকিৎসা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র মানুষের উপকারের জন্য গবেষণা করতো। আর যখন ইসলাম চলে গেল, তখন হচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো তাদের প্রফিট যেখানে হয়, মানে একটা জীবন ব্যবস্থার লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা এবং মানুষের কল্যাণ করা, আর একটা জীবন ব্যবস্থার লক্ষ্য হচ্ছে যে কিভাবে প্রফিট করা যায়। সো আমি হচ্ছে কি গবেষণা করবো যে কোন জায়গাতে হচ্ছে জীবনে ছড়াই দিয়া তারপর ভ্যাকসিন আবিষ্কার করবো, তারপর হচ্ছে তার জন্য অ্যান্টিডোট আবিষ্কার করবো, ওষুধ আবিষ্কার করবো, এবং এগুলো দিয়ে আমি বিজনেস করব। হ্যাঁ, এইভাবেই হচ্ছে কি একটা জীবন ব্যবস্থা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেমন পুঁজিবাদী গণতন্ত্র। আর একটা জীবন ব্যবস্থা হচ্ছে কি এই ধ্বংস থেকে আমার পৃথিবীকে উদ্ধার করে, পৃথিবীর ইকোনমিকে। এখন দেখেন ফিয়াট মানি চলবে না, কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে। ইকোনমি অলরেডি, আমেরিকার ইকোনমি অবস্থা খুবই খারাপ, সারা পৃথিবীর ইকোনমির অবস্থা খারাপ। ধনী এবং গরিবের ব্যবধান একেবারে আকাশ পাতাল, কোনো বন্টনের কোনো ন্যায্যতা নাই। তার কারণ কি? কারণ হচ্ছে কি এই তাদের সিস্টেমটা, তাদের যে ফিয়াট মানি সিস্টেম থেকে শুরু করে পুরা পুঁজিবাদী অর্থনীতি, সেই জায়গায় যদি গোল্ড স্ট্যান্ডার্ড চলে আসতো, ইসলামিক ইকোনমি চলে আসতো, তাইলে এই সমস্যার সমাধান হয়ে যেত। অর্থাৎ ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, কালচার, প্রত্যেকটা জিনিসকে একটা গাইডলাইন দেয় ইসলাম, যেমন করে মানুষকে গাইডলাইন দেয়, মানুষের জীবনকে পরিচালনা করার গাইডলাইন দেয়। তো আজকে আপনারা যারা হচ্ছে কি এফস্টাইনকে দেখে, এফস্টাইনের ব্রোথেল দেখে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে এইভাবে ধ্বংস হইতে দেখে, তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে দেখে, এরকম বুড়ো শুয়োর গুলা যারা এরকম হচ্ছে কি খুব দুঃখ পাচ্ছেন, ইনি বিনি অনেক কথা লিখবেন, সেগুলোরাও এখন দেখা যাচ্ছে কি এটা নিয়ে খুব গল্প লিখবে, খুব করুণ করে করে কথাবার্তা বলবে। হ্যাঁ, এরা খারাপ, ওরা খারাপ। ভাই খারাপ তুই, তুই 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 শুয়োরের বাচ্চা, তুই তুই তোরা যখন আমি বলা বলা হয় যে তুই ইসলামকে নিয়ে আয়, তোরা যখন বলা হয় যে কি ইসলামিক সিস্টেম লাগবে, তুই তো আবার তোর গণতান্ত্রিক নেতার পিছনে যাবি। আজকে যদি এই ফাইলের মধ্যে তোর নেতার নামও থাকতো, তুই কিন্তু তোর দল ত্যাগ করতি না, তুই কিন্তু ঠিকই তোর নেতার পক্ষেই তুই কিন্তু সাফাই গাইতি না। এটা বলতে যে না সমস্যা কি, সারা পৃথিবীর সবাই তো যাচ্ছে, আমার নেতাও গেছে আর কি। তুমি কি জানো না ভাই, তোমার যে নেতাটা, এই নেতা যে মদ খায়, এই নেতা যে মাগিবাজি করে, এটা কি তুমি জানো না ভাই? তুমি তো জানো। আর যে যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, ইভেন যারা হচ্ছে কি অন্যান্য দল যেগুলো করে সকল ইসলামিক দল, সবই তো একই রকম নেতা, তাই না? সুদের ব্যবসা তোমার নেতা করে না? কেউ ইসলামের নাম দিয়ে, কেউ এমনি সুদের ব্যবসা ঠিকই করে। তুমি জানো সে যে প্রতারক, সে যে সে যে ধোঁকাবাজ, সে যে মিথ্যা বলে, তুমি জানো, তবু তুমি তাকে সাপোর্ট করো। হ্যাঁ, ইভেন আরো বড় বড় স্ক্যাম, যেমন আওয়ামী লীগের এতগুলো নেতা, মানে হাজার হাজার কোটি টাকা যদি যে সে পাচার করলো, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার একেবারে, সবাই জানে। তবুও কিন্তু যারা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ, যারা বিএনপি তারা বিএনপি, যারা জামাত তারা জামাত। কেউ কিন্তু এই চক্র থেকে বের হচ্ছে না। কারো মাথায় আসছে না যে ভাই আমার হচ্ছে কি ইসলাম দরকার, মুক্তি দরকার, আমার আমি এখান থেকে ব্যাক করতে হবে। করছে না। তাহলে এই যে অ্যাবস্টেনের ব্রোথেল বলি বা আমার দেশের যে স্ক্যাম গুলো বলি, এগুলোকে টিকিয়ে রাখছে কারা? এগুলো টিকিয়ে রাখছি তো আমরা, তাই না? সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখছি তাদেরকে। এই সাপোর্ট থেকে তো বেরোতে হবে আমাদেরকে। এই টোটাল এই শয়তানি সিস্টেম যে পুঁজিবাদী গণতন্ত্র, এখান থেকে তো আমাদেরকে বেরোতে হবে। যদি বেরোইতে না পারি, তাহলে আমরা দিনের পর দিন এগুলো দেখতে থাকবো। এবং এই ট্রাম্পের মতো একটা রাক্ষস, একটা জানোয়ার, কিংবা আমাদের দেশের যে এমপি মন্ত্রী শাসকগুলো যেগুলো আছে বা সামনে হবে, সবগুলো তো একই জানোয়ার, একই রাক্ষস। এখন যে যিনি ক্ষমতায় বসে আছেন মাথার উপরে, উনি কার প্রতিনিধি? আমেরিকার প্রতিনিধি। আমেরিকা চালায় কারা? ট্রাম্পরা চালায়, হিলারি চালায়, ক্লিন্টন চালায়। ক্লিন্টন কি করছে ওখানে? সেম। কেউ ডেমোক্রেট ব্লক, কেউ বা রিপাবলিকান ব্লক, সেম তো, কথা তো একই কথা, তাই না? সবাই তো একই রকম। হ্যাঁ, যার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা শুনে আপনারা খুশি হয়ে যাচ্ছেন যে আমাদের অনেক আমাদের মুরব্বী আমাদেরকে একটা ভালো দিকে নিয়ে যাবে। ডিপি ওয়ার্ল্ডের যিনি সিইও, ওনাকে দেখলেন না এপস্টাইনের সাথে? তো এই ডিপি ওয়ার্ল্ডকে বন্ধ দিছে কে? কে দিছে? কোন গভর্নমেন্ট দিছে? যাকে পুত পবিত্র, যাকে মাথার উপর বসিয়ে রাখছেন, তাই সেই তো দিল, তাই না? তো আপনি তো সেই কুকুর, আপনি নিজে সেই শুয়োর, যে হচ্ছে যে কি এত কিছু জানার পরেও এই পুঁজিবাদী গণতান্ত্রিক সিস্টেমের উপর আস্থা রাখছেন। আস্থা রাখেন নাই শুধু, উল্টো হচ্ছে কি যারাই হচ্ছে কি ইসলামের কথা বলে তাদেরকে আপনি খারাপ বলছেন, তাদেরকে আপনি জঙ্গি বলছেন, আপনি বলছেন ভাই। এবং এই শিশুদের হত্যার পিছনে আপনারও হাত আছে। এই কথাটা বুঝতে হবে আপনাকে। যদি বুঝতে না পারেন, এখান থেকে বেরোতে পারবেন না।